এটার প্রবলেমটা হচ্ছে সাউন্ড আছে বাট ছবি নাই, কিন্তু স্ক্রিনে টোকা দিলে দেখুন একটা কিন্তু লাইট জ্বলে, অর্থাৎ ব্যাকলাইট ঠিক আছে। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে কিছু মেজারমেন্ট করতে হবে। তো সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে ফিউজে আমাদের যে 12 ভোল্ট অর্থাৎ প্যানেল যে ইনপুট 12 ভোল্ট সেটা আছে কিনা। দেখুন সেটা আছে। এখন দেখতে হবে আমাদের 1.8 ভোল্ট ঠিক আছে কিনা। একটা কাজ করার আগে অবশ্যই আপনাদেরকে কিন্তু এগুলো মেজারমেন্ট করে নিতে হবে। দেখুন 1.8 ভোল্ট ঠিক আছে। এরপরে আমরা দেখবো যে 3.3 ভোল্ট ঠিক আছে কিনা। তো দেখুন 3.2 অর্থাৎ 3.3 ভোল্ট ঠিক আছে। এখন দেখবো এভিডিডি ভোল্টেজ। এভিডিডি ভোল্টেজ 15 ভোল্ট অথবা 13 ভোল্ট, সেটাও কিন্তু দেখুন নাই। তো সর্বশেষ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভন ভোল্টেজ অর্থাৎ ভিজিএস ভোল্টেজ, দেখুন সেটাও কিন্তু নাই। তো ভিজিএস ভোল্টেজ না থাকলে আপনাদের কিন্তু হাই ভোল্টেজটা হবে না, যার কারণে কিন্তু প্রবলেমটা সমাধান হবে না। তো আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে হাই ভোল্টেজ আনতে হবে। এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই প্যানেল শর্ট হয়ে যায় সিকেবি লাইন, সেটাকে আমাদের রিমুভ করতে হবে। তো দেখুন কিভাবে স্টিল নাইফের সাহায্যে এটা রিমুভ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এই যে সিকেবিটা আছে সেটা কিন্তু আমরা স্টিল নাইফের সাহায্যে সুন্দর করে কেটে দিব। তো আপনারা যারা এই কাজটি করবেন খুব সাবধানতার সাথে করবেন এবং স্মুথলি করার চেষ্টা করবেন। তো দেখুন এখন সিকেবি লাইনটা শর্ট আছে বাম পাশে, এই সিকেবি লাইনটা আমরা কেটে দেব। তো আপনারা সর্বপ্রথম বাম পাশে কাটবেন, যদি বাম পাশে কাটার পরে না হয় তাহলে আপনারা ডান পাশে কাটবেন। তো দেখুন বাম পাশে কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন আমি মেজারমেন্ট করে দেখাবো যে আমার ভিজিএস ভোল্টেজটা আসছে কিনা। তো এই যে দেখুন ভন ভোল্টেজ 30 ভোল্ট অর্থাৎ ভিজিএস ভোল্টেজটা আমার চলে এসেছে, অর্থাৎ হাই ভোল্টেজটা চলে এসেছে। এখন আমি ডিসপ্লেটা দেখবো যে আমার ডিসপ্লেটা ওকে হয়েছে কিনা। তো দেখুন আমি কিন্তু ডিসপ্লেটা এখন ওকে হয়েছে কিনা সেটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ, দেখুন আমার কাজটি হয়ে গেছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।